আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরকিরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। মূলত আজকের ভিডিওতে দেখাবো যে আপনার ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা শ্রেণী অষ্টম শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। দেখুন, আপনারা এখানে একটু ভালো করে ফলো করুন যে ষান্মাসিক প্রশ্ন, যে আপনারা এখানে দেখুন যে ইসলামী বিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি। আপনারা এইখানে যে তথ্যটুকু বলছি এটা আপনারা ভালো করে দেখুন যে কি করা লাগবে। যে দেখুন, তোমার চারপাশের পরিবেশ প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও। তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয়। এই দুর্যোগ সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এ সময় ইসলামী বিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্রে জানাও। তো এখানে জাস্ট আপনার যে আহ, চিন্তা চেতনা বা আপনি আপনার নিজের ভাষায় এখানে আপনার প্রশ্নের উত্তরগুলা উপস্থাপন করবেন, জাস্ট সেটাই কি আপনাকে বলা হয়েছে। তো বন্ধুরা, এই আরকেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মূলত এই ধরনের তথ্য দেওয়া হয়ে থাকে এবং আপনার সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন এবং সার্কুলার টিপস, সকল ধরনের ইনফরমেশন আমার এই চ্যানেলে পাবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। দেখুন, আপনার কাজ এক, এই ১ নং কাজে আপনাকে কি বলছে? কাজ ১ এখানে আপনাকে বলছে, এই যে ১ নং কাজটা ফলো করুন যে তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশ কি কি বিরূপ চিত্র দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো। আপনাকে এটা জাস্ট চিন্তা করতে বলছে। পরে কি বলছে, এবার তোমার এবার তোমার দুজন বন্ধুর কাছ থেকে শুনে নাও, তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে পেল। আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিচ্ছে ছকে লেখো। এই জায়গায় একটা ছক দিচ্ছে, আমি যা খুঁজে পেলাম, প্রথম বন্ধু যা খুঁজে পেল, দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল। এই যে আপনারা এখানে কে কি কি তথ্য খুঁজে পেয়েছেন, জাস্ট এই তথ্যগুলো আপনারা এখানে দিবেন। এই হচ্ছে আপনার কাজ বা এক নং যে কাজটা সেটা। এরপর পরবর্তী দেখুন, আপনার ২ নং কাজে কি বলছে, কাজ ২ সমস্যা খুঁজে বের করো। এখানে আপনার একটা যে উদ্দীপক দিয়েছে, এখানে আপনাকে বলছে সমস্যা খুঁজে বের করার জন্য। এটুকু আগে কি করবেন, আপনি সুন্দর করে আগে পড়বেন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে কিন্তু কিছুক্ষণ পরে আপনার এই উত্তরগুলো দেওয়া হবে। তো আপনারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজে পেতে পারেন এবং উত্তরপত্র খুব সহজে পেতে পারেন। তো দেখুন, এখানে কি বলা আছে যে তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। এইসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা পাও তা উল্লেখ করো। এটাকে আপনাকে উল্লেখ করতে বলছে। দেখুন, ৩ নং কাজে আপনাকে কি বলছে, যে কাজ নং ৩ এখানে আপনাকে বলা হয়েছে যে দেখুন কাজ নং ৩ এইটুকুকে ভালো করে পড়ুন যে সমস্যার সমাধান ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। আপনার কি করতে হবে, ৪ জন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কি তা ছকে উপস্থাপন করা হলো। আপনার এই ছকে উপস্থাপন করবেন যে আপনাদের করণীয় কি, ইসলামের বিধিবিধান, আমার বা আমাদের করণীয়, চর্চা অনুশীলনের কৌশল। এই যে একটা ছক দেওয়া আছে, এই ছকটা আপনার এখানে ফিল আপ করবেন। এই যে ছকটা দেওয়া আছে, আপনার জাস্ট এই ছকটা ফিল আপ করতে হবে আপনারা, আপনি এবং আপনার বন্ধুদের সাথে। এর পরবর্তী হচ্ছে আপনার কাজ নং ৪। এই কাজ ৪-এ বলা আছে মানুষ ও প্রকৃতির কল্যাণ। এই যে মানুষ ও প্রকৃতির কল্যাণ, এখানে যে আপনার এটা দেওয়া আছে, এই যে কাজ ৪, এটা একটু ভালো করে দেখুন। এখানে বলছে তোমাদের করণীয়গুলো আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। নমুনা প্রশ্ন বা নমুনা ছক দেওয়া আছে, আপনারা এই ছকে এখানে পূরণ করবেন। এরপরে হচ্ছে আপনার দেখুন কি বলছে, কাজ ৫ প্রতিবেদন লিখি। এটাই হচ্ছে আপনাদের শেষ প্রশ্ন, একটি প্রতিবেদন তৈরি করতে বলছে। এই প্রতিবেদনটা আপনার কিভাবে তৈরি করবেন দেখুন, যে একটি প্রতিবেদন তৈরি করতে বলছে, যে প্রতিবেদন তৈরি করো। উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে, ইসলামের বিধিবিধান নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করুন। তো আপনারা এই সমস্ত তথ্য ইউটিউবে সার্চ দিলে পাবেন। প্লাস আপনি আমার চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন সেটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলে কিছুক্ষণ পরে আপনাদের যে এই উত্তরপত্রগুলো সমাধান করে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।